শাকিব খানের নিরাপত্তায় নিয়োজিত একদল চৌকস বডিগার্ড। ভাইরে ভাই, আপনাদেরকে আজকের এই ভিডিওতে এমন এক তথ্য শেয়ার করতে চলেছি যা আপনারা এর আগে হয়তোবা খুব একটা খেয়ালও করেননি, এমনকি অনেকে বিষয়টি জানেও না। মাঝখান দিয়ে বলতে 2016-18 দিকের কথা বলতেছি, 17-18 দিকে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শাকিব খানের বেশ কিছু বিপদ এসেছিল। তিনি নিজের ঘর এফডিসিতে বেশ কিছু বিপদের মুখোমুখি হয়েছিলেন। তারও উপরে গায়ে হাত তোলা পর্যন্ত হয়েছিল 2017 সালে শিল্পী সমিতির নির্বাচনের দিন। এরপর থেকেই শাকিব খানের ভক্তরা দাবি করতেছিলেন শাকিব খানকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক, শাকিব খানকে বিদেশিদের মতো নিরাপত্তা দেওয়া হোক। এতে করে যেটা হবে, শাকিব খান যেহেতু বাংলাদেশের একজন জনপ্রিয় তারকা, তিনি যেহেতু বাংলা চলচ্চিত্রের একজন মেগাস্টার, বাংলাদেশের একজন নক্ষত্র, বাংলাদেশের একজন আইকনিক স্টার, সো তার নিরাপত্তাটা নিশ্চিত করা উচিত সরকারের পক্ষ থেকে। এরকম দাবি যখন শাকিব খানের ভক্তরা দীর্ঘদিন ধরে করছিলেন, তখন আমাদের একটা দাবি ছিল, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের জায়গা থেকে একটা দাবি ছিল, শাকিব খান হয়তোবা সরকার তো তাকে নিরাপত্তা দিবেই যদি তিনি প্রয়োজন বোধ করেন বা সরকারের কাছে আবেদন করেন, সেটা ডিফারেন্ট থিং। বাট পৃথিবীর প্রত্যেকটা স্টার যেটা করেন, ব্যক্তিগত দেহ রক্ষী রাখেন, বডিগার্ড রাখেন। আমাদের দাবিটাও ছিল এরকম, শাকিব খান ব্যক্তিগত বডিগার্ড রাখবেন, এবং সেটা একজন দুইজন নয়, যদি পারেন বেশ কয়েকজন রাখবেন। এক্ষেত্রে যেটা হবে, তিনি যখন শুটিংয়ে যাবেন তখন তার আশেপাশে কেউ আসতে পারবেন না। তিনি যখন কোনো অনুষ্ঠানে যাবেন, কোনো প্রোগ্রামে যাবেন, তখনও তাকে ঘিরে তার বডিগার্ড যারা আছেন তারা একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করবেন, এবং এই বেষ্টনী ভেদ করে কেউ তার কাছে যেতে পারবো না। শাকিব খান, তার তো ভাই শত্রুর অভাব নাই, তার এক কথায় যথেষ্ট নিরাপত্তার প্রয়োজন। সো সেই জায়গা থেকে সম্প্রতি খেয়াল করে দেখলাম, শাকিব খানের বরবাদ সিনেমার স্পেশাল প্রিমিয়ার শো হয়েছিল। এই প্রিমিয়ার শোতে আমি দেখেছি শাকিব খানকে নিরাপত্তা দেওয়ার জন্য স্পেশাল কয়েকজন বডিগার্ড তার পাশে ছিল। তখন আমি ভেবেছিলাম হয়তো বা বরবাদের প্রডিউসার ম্যাডাম যিনি আছেন, শাহরিন আক্তার সুমি, তিনি হয়তো বা শাকিব খানের এই নিরাপত্তার বিষয়টা দেখভাল করতেছেন, তিনি হয়তো ব্যক্তিগতভাবে এটা অ্যারেঞ্জ করেছেন। বাট আমার সেই ধারণাটা ভুল ছিল। সম্প্রতি সময় শাকিব খান যতগুলো কাজ দেশের ভিতরে করেছেন, সেটা বরবাদ করেছেন, বরবাদের কিছু শ্যুটও দেশে হয়েছে, তারপর তাণ্ডব করেছেন, অ্যান্ড দেন এখন সোলজার করতেছেন, এছাড়া বেশ কিছু প্রোগ্রামেও তিনি গিয়েছেন। সেখানে এই বডিগার্ড ভাইদেরকে সাথে দেখেছি। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই বডিগার্ড ভাইদের সাথে দেখেছি, এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এনাদের দায়িত্ব পালনে দারুণ। কাউকেই শাকিব খানের আশেপাশে আসতে দেওয়া তো দূর থাক, এক কথায় এমনভাবে তারা নিরাপত্তাটা দিয়ে থাকে, কেউ সামনে আসার কাছে যাওয়ার চিন্তাও করতে পারেন না। আর আরও একটি মজার বিষয়, এই ভাইদের ব্যবহার খুবই ভালো। কেউ যদি নিরাপত্তা বেষ্টনী ভেদ করতে চায়, তারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না, সুন্দর নরম ব্যবহার করে সবাইকে বুঝিয়ে দেয়, সরি ভাইয়া, এটা পসিবল না। আমি হয়তো বা একটু উচ্চ সুরে বলে ফেলেছি, তারা আরও নিচু সুরে কথা বলে, আরও সুন্দর করে পরিস্থিতিটাকে সামাল দেয়। তো শাকিব খানের ভক্ত যারা আছেন, আপনারা যারা চিন্তা করছিলেন শাকিব খানের নিরাপত্তার ব্যাপারটি নিয়ে, তারা একটু নিশ্চিত থাকতে পারেন, নির্ভর থাকতে পারেন। শাকিব খান যথেষ্ট নিরাপত্তা নিয়েই ইদানিং চলাফেরা করছেন। আশা করি তার নিরাপত্তা নিয়ে আপনাদের আর ভাবতে হবে না। একদল চৌকস বডিগার্ড নিয়ে শাকিব খান এখন চলাফেরা করেন, এবং তারা বেশ দক্ষ, বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন শাকিব খানকে বর্তমানে। সো এই ছিল আপাতত শাকিব খানের বডিগার্ড বা নিরাপত্তাজনিত ব্যাপার নিয়ে আপনাদের জন্য একটি সুখবর। এ বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।